তো কেমন আছো বন্ধুরা? আগের যে ব্লগটা যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকে আবার সেই বিকেলেই শুরু করলাম। তো আমরা যেমনি বলেছিলাম যাচ্ছি বৈষ্ণো দেবী। তো সেখানে যাওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি আমরা যেখানে এখন রয়েছি গুড়গাঁওতে, সেখান থেকে হুডা সিটি সেন্টার, যেটা মিলেনিয়াম হুডা সিটি সেন্টার, সেখান থেকে মেট্রো করে আমরা যাচ্ছি নিউ দিল্লি স্টেশন। মেট্রোতে এবার আমরা বসলাম, এখান থেকে যাবো নিউ দিল্লি স্টেশন একদম ডাইরেক্ট, মানে হুডা সিটি সেন্টার। সিটির নামটা কি? মিলেনিয়াম সিটি সেন্টার। আগে নাম ছিল হুডা সিটি সেন্টার। করি সবাই জানো, বা অ্যাকচুয়ালি দিল্লি থেকে মেট্রো কানেক্টিভিটি হচ্ছে সব থেকে ইজিয়েস্ট, এয়ারপোর্ট বলো বা স্টেশন বলো। তো ওখানেই থেকে আমরা অ্যাকচুয়ালি নিউ দিল্লি স্টেশন যাচ্ছি। তো আমরা এখন হালদিরামে এসেছি, হালদিরামে একটুখানি খাবার পার্সেল করিয়ে নেব, করিয়ে এখান থেকে প্ল্যাটফর্মের দিকে যাব। আর এই ট্রেনটা যেটাতে যাবো এটাতে মানে খাবার মানে অ্যাভেল করে না, তো ওই ট্রেনের ভেতরেও কিনতে পাওয়া যায়। তো আমরা বললাম হালদিরাম থেকে নিয়ে নেওয়াই বেটার, পার্সেল করিয়ে নিয়ে নেওয়াই ভালো। ওই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে গেছে। আমরা যে ট্রেনটাতে যাচ্ছি সেই ট্রেনটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। এটা পুরো ডাইরেক্ট নিউ দিল্লি থেকে কাটরা অবধি একদম পৌঁছে দেয়। আর আমি দেখো তোমাদের পুরো শেয়ার করলাম, এটা তোমরা দেখতে পারো কোন কোন স্টেশনে স্টপ করে, কোন কোন স্টেশনে হয়ে যায়, তারপরে ডাইরেক্ট একদম শ্রী মাতা বৈষ্ণো দেবী যে স্টেশনটা ওখানে আমাদের পৌঁছে দেবে ডাইরেক্ট। সেটা পৌঁছাবে পরের দিন সকালবেলা। আর এটা ছাড়ে রাত্রি 8:50 নিউ দিল্লি স্টেশন থেকে, পরের দিন মোটামুটি 8:45-র মধ্যে কাটরাতে পৌঁছে দেয়। তো এবারে হালদিরাম থেকে যে আমরা খাবারগুলো নিয়েছিলাম সেগুলোই অনেক রাত হয়ে গেছে বলে আমরা খেয়ে নিচ্ছিলাম, কিন্তু সত্যি কথা খাবারগুলো খুব একটা ভালো পাইনি, মানে প্রচুর দাম আর ভীষণ কোয়ান্টিটি কম। তো যাই হোক, মোটামুটি রাতের ব্যাপার, খেয়ে নিয়ে আমরা এখানে এবারে শুয়ে পড়বো। তো এখন জম্মু স্টেশন ক্রস করে গেছে, বাস আর 1-1.5 ঘন্টার মধ্যে স্টেশন এসে যাবে। তো রাস্তার সব ভিউ গুলো এত সুন্দর, জাস্ট ছবি তুলতে তুলতে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ টানেল আসছে বলে অনেকটা ছবি তোলাও হয়নি সেরকম। এখন সবাই ট্রেনে বসে রয়েছি, এখন 7:10, মানে বেশ ঠান্ডা লাগছে, এসি চলছে, বেশ ভালো এসি চলছে। আর সবাই মিলে বসে আছি, বেশ ভালো লাগছে, অনেক দিন পরে একটু সবাই একত্রিত হয়েছি আর কোথাও যাচ্ছি। আর বারবার টানেল আসছে বলে, অন্ধকার হচ্ছে বলে আমি ভিডিও করতে পারছি না। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে এখানে পোস্টপেড চলে, আমাদের সবারই প্রিপেড, তাই জন্য যোগাযোগের সঙ্গে একদমই বিচ্ছিন্ন হয়ে গেছে। দুদিনের জন্য পোস্টপেড করিয়ে এসে তো কোনো লাভ নেই, তাই জন্য আমরা করিনি। বাট এটা উধামপুর স্টেশন হচ্ছে, এটা নতুন নাম হয়েছে, সেই নামটা হচ্ছে একজন ক্যাপ্টেনের নামে এই নামটা হয়েছে, আমি নামটা লিখে দেবো পরে। বাট স্টেশনটার অবস্থা খুবই খারাপ, মানে একদম মেনটেন নয়। আমি জানি না ভেঙে গেছে না মেনটেনেন্স চলছে, জানি না। তো জম্মু ক্রস করার পরে 1-1.5 ঘন্টার মধ্যে সুন্দর টাইমেই আমাদের ট্রেন অ্যাকচুয়ালি পৌঁছে দিয়েছে মেন স্টেশন কাটরাতে। তো চলো নেমে তারপরে আবার শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই কাটরা স্টেশন আমরা পৌঁছে গেলাম।
তো যেহেতু আমরা কাটরা স্টেশনে নেমে অ্যাকচুয়ালি আমরা আগে থেকে অনলাইনে কোনো রুম বুক করে আসিনি, অ্যাকচুয়ালি পাওয়াও যায়নি বলবো। তো আমরা চেষ্টা করলাম যে নিহারিকা ভবন, যেখানে অটো করে তোমরা যেতে পারো স্টেশন থেকে একটুখানি, 200 টাকা মতো তোমাদের থেকে নেবে অটো করে। তো ওখানে গিয়ে আমরা একটা ভবনে, যেখানে ডাইরেক্ট নামবো, উঠে সেখান থেকে আমরা একটা ভালো একটা সুন্দর রুম পেয়ে গেছি। তো একটা হোটেল রুমে আমরা আপাতত একটু থাকছি কিছুক্ষণের জন্য, 3 ঘন্টার জন্য রুমটা নিলাম। আসলে একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপরে এখান থেকে আমরা মেন ভবনে স্টার্ট করবো ওঠা। তো আজকে রাত্রে নিহারিকা ভবন থেকে আমরা ভবনের জন্য একটা রুম পেয়ে গেছি, অনলাইনে পাচ্ছিলাম না, বাট এখানে অফলাইনে এসে পাওয়া গেছে। তো সব সারাদিন ওঠার পরে রাত্রিবেলা যদি আমরা একদম ঠিক টাইমে পৌঁছাই, ভবনসে যে একটা রুম নিয়েছি সেই রুমটাতে আমরা ওখানে আজই নাইট স্টে করতে পারবো, আবার কালকে তাহলে সকালবেলা ওখান থেকে নামতে পারবো। তো আপাতত এই রুমটাতে আমরা কিছুক্ষণ একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে স্টার্ট করব মেন চড়াই যেটা হয় ভবনের দিকে। তো তখন আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। দেখো আমরা যে হোটেলটাতে আছি, এটা জাস্ট কাটরার যেখানে মেনলি রিজার্ভেশন হয়, যেগুলো পার্চি কাটা হয়, সেখান থেকে একটু পায়ে হেঁটে ওই দিক দিয়ে আসছে রাস্তাটা, ওই দিক দিয়ে আসলে পরে আসা যায়। আর এখান দিয়ে এসে সামনে এখানে একটা মন্দির আছে, শিব দর্শন মন্দির, একদম তার সামনে। হ্যাঁ, আর যেই হোটেলটাতে আমরা রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে, আমি তোমাদের বাইরে দিকেই দেখাবো পরে, দাঁড়াও, সুভাষ ইন্টারন্যাশনাল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, কি সুন্দর ওয়েদারটা, মানে বাইরে যে হিউমিডিটি আছে, কিন্তু আগের থেকে মনে হচ্ছে দিল্লির থেকে বেটার, অনেকটাই বেটার। অনেক কম, মানে ভালো ওয়েদার। এটা পুরো একটা মানে আশেপাশে সবই রয়েছে, হ্যাঁ, খাওয়া দাওয়ার দোকান, জিনিসপত্রের দোকান, টুকটাক যা চাই সব আছে। মেইন রাস্তা এটা। তো হোটেল রুম যেটা আমরা নিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য, তো সেখানে তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে এবার নিচেই একদম অনেক খাবারের দোকান রয়েছে, সেখানেই একটু ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা তারপর আবার রুম থেকে সব জিনিসপত্র নিয়ে চেক আউট করে যাব। আর এটা হচ্ছে কাটরার মেন মার্কেট, সেখানে চারিদিকে খালি ভালো ভালো বেশ জিনিসগুলো পাওয়াও যায়। তো আমরা চট করে একটা দোকানে ঢুকে একটুখানি কাশ্মীরি কিছু দেখে নিচ্ছিলাম। চলো এই বাহানে একটু টাইম আছে, আমরা একটু ঘুরে ঘাড়ে ওই দেখে নিচ্ছিলাম কিছু জিনিসপত্র, জামা কাপড় বিশেষ করে। কাটরাতে পৌঁছে আমরা এই হোটেলের রুমটাতেই ছিলাম 2-3 ঘন্টার জন্য। এবারে আমরা স্টার্ট করব এখান থেকে চেক আউট করে ওপরে ওঠা। ঠিক আছে, ওটা আমি আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, নেক্সট ভিডিওতে শেয়ার করব। দেখতে থেকো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো।